আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নেটকিং 360 চ্যানেল থেকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকস হলো কিভাবে আপনি থাম্বনেল এসইও করবেন ডেস্কটপের মাধ্যমে। আমি এর আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও থাম্বনেল এসইও করা যায়। কিন্তু ওই ট্রিক্সটা যেহেতু সকল ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেক্ষেত্রে আমি ডেস্কটপে কিভাবে থাম্বনেল এসইও করতে হয় সেই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করছি। যাদের পিসি বা ডেস্কটপ নেই তারা অ্যান্ড্রয়েডে ওই ট্রিক্সটা ট্রাই করতে পারেন। আর যদি ওই ট্রিক্সটা কাজ না করে তাহলে আপনার যদি পিসি বা ডেস্কটপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সনে যেভাবে এসইও করে থাম্বনেল সেই টিপসটা ফলো করতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে একটি তৈরি করা থাম্বনেইল। আপনি থাম্বনেইলটি যে কোনো ভাবে তৈরি করতে পারেন, ক্যানভা ইউজ করে অথবা আপনি ফটোশপ ইউজ করতে পারেন। আবার মোবাইলে আপনি কি বলে ওইটাকে পিক্সেল ল্যাব ব্যবহার করেও তৈরি করতে পারেন। ক্যানভার দিয়ে কিভাবে একটি থাম্বনেইল তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আবার যদি আপনি মোবাইল দিয়ে থাম্বনেইল বানাতে চান, আমার সেই বিষয়ে একটি টিউটোরিয়াল তৈরি করা আছে, সেটিও দেখতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে। তো আপনি যেভাবেই থাম্বনেইল বানান না কেন, আপনার থাম্বনেইলটা এসইও করা থাকলে ভিডিওটা র্যাঙ্কে আসতে অনেকটা সাহায্য করবে ইউটিউব অ্যালগরিদম। তো আপনার ভিডিও থাম্বনেইলটি রেডি হওয়ার পর আপনি থাম্বনেইলটি রাইট ক্লিক করবেন। থাম্বনেইলটির উপর রাইট ক্লিক করার পর একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন প্রপার্টিস অপশনে ক্লিক করার পর এখানে 3 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন ডিটেইল। এখন আপনার এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে, আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে আবার ব্যাক আসতেছি। তো এর মাঝখানে আরেকটি কথা বলে নেই, আপনি যদি থাম্বনেইল এসইও করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই থাম্বনেইলটি জেপিজি ফরম্যাটে রাখতে হবে। পিএনজি ফরম্যাটে থাম্বনেইল থাকলে সেটা এসইও করা পসিবল না। আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। এই পিএনজি ফরম্যাটের প্রপার্টিস ওপেন করলাম এবং আমি জেপিজি ফরম্যাটের প্রপার্টিস ওপেন করব। আপনারা এই দুইটার মধ্যে খুব বেশি একটা তফাৎ দেখতে পাবেন না। তো আমি পিএনজির ডিটেইলে গেলাম এবং জেপিজির ডিটেইলে গেলাম। আপনি পিএনজির ডিটেইলে কি দেখতে পাচ্ছেন, এখানে শুধু আছে প্রপার্টি, ভ্যালু, ডাটা, টোকেন অ্যান্ড এখানে আপনার ওয়েট, হাইট, হ্যাঁ, বিট, ডেপথ এবং আপনি টাইটেল জেপিজিতে যদি ক্লিক করেন, যেমন জেপিজিতে রাইট ক্লিক করার পর আপনি যদি প্রপার্টিস ওপেন করেন তাহলে আপনি তারপর ডিটেইলে যাবেন, তারপর আপনি এখানে পরিবর্তনগুলো দেখতে পাবেন। এখানে দেখেন টাইটেল বলে কোনো অপশন আসেনি, সাবজেক্ট বলে কোনো অপশন আসেনি, রেটিং বলেও কোনো অপশন আসেনি, কিন্তু এই প্রত্যেকটা অপশনে এসেছে জেপিজিতে। যদি আপনার ইমেজটি জেপিজি ফরম্যাটে থাকে তাহলে অবশ্যই আপনি সেটাকে অফলাইন এসইও করতে পারেন, অন্যথায় আপনি সেটাকে এসইও করতে পারবেন না। ফটোর অন্য অন্য ক্যাটাগরিতে হয় কিনা সেটা আমি আপনাদের শিওর বলতে পারলাম না, কিন্তু আপনি জেপিজি এবং পিএনজি এই দুইটা ফরম্যাটের মধ্যে অবশ্যই জেপিজিতে হবে, পিএনজিতে হবে না। সেক্ষেত্রে আপনি জেপিজিটা ইউজ করবেন এবং পিএনজিটা অ্যাভয়েড করবেন। তো টাইটেলে কি লিখবেন, আপনি টাইটেলে ওই কথাটুকুই লিখবেন, আপনি ভিডিও টাইটেলে যে জিনিসটুকু লিখবেন আমি আপনাদের আমার একটি ভিডিও ওপেন করে সেখান থেকে দেখাচ্ছি। তো সাপোজ আমার এই ভিডিওটা অনেক আগেকার ভিডিও, যদিও এই টিপসটা এখন আর কাজ করে না। সেক্ষেত্রে আমি নতুন আরেকটা টিপস বানিয়েছি কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওটা দেখে অযথা গালাগালি করে কোনো লাভ নেই, কারণ আমি এটার কমেন্টে লিখেই দিয়েছি পিন করে যে এই ভিডিওটা আসলে এখন আর কাজ করে না। তো আপনি যে টাইটেলটি ভিডিওতে ইউজ করবেন সেই টাইটেলটি এখান থেকে কপি করবেন। অবশ্যই তার আগে আপনি একটি ডকুমেন্ট ফাইল তৈরি করবেন। আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি, আমার একটি ডকুমেন্ট ফাইল তৈরি করাই আছে অলরেডি। এই ডকুমেন্টটা আমি তৈরি করেছিলাম কিভাবে আপনার ফেস দিয়ে লোগো তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো আমি
এই ডকুমেন্ট থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই একটি ডকুমেন্ট ফাইল তৈরি করে নেবেন, কারণ ভিডিও এবং থাম্বনেইল এসইও করার জন্য এই ডকুমেন্ট ফাইলটা অনেক উপকারী বা প্রয়োজনীয়। তো আপনি প্রথমে লিখে রাখবেন কি কি ইউজ করবেন টাইটেলে। তো আমি এটা কপি করে নিলাম এবং আমি প্রপার্টিসটি ওপেন করব। যদিও এই থাম্বনেইলের সাথে এই ভিডিও টপিক্সের কোনো মিল নেই, তারপরেও আমি দেখাচ্ছি কোন জায়গায় কি ইউজ করতে হবে। আপনারা এইটা ব্যবহার করে, আপনারা যদি এইটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন জায়গায় কি ইউজ করতে হবে, এবং পরবর্তীতে আপনারা আপনাদের ভিডিও টপিক্স এবং থাম্বনেইল অনুযায়ী এবং টাইটেল অনুযায়ী আপনারা কাজগুলো করতে পারবেন। তো আমি টাইটেলটি কপি করে নিলাম এবং আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইটেল বারে আমি এই টাইটেলটি পেস্ট করে দিলাম। তারপর আপনি রেটিং 5 স্টার দিবেন। এখন আপনি সাবজেক্ট লিখতেও পারেন, নাও লিখতে পারেন। ট্যাগে আপনি কি লিখবেন? ভিডিও আপলোড করার পূর্বে আমি আপনাদের আগেই বলেছিলাম যে একটি ডকুমেন্ট ফাইল তৈরি করে রাখা ভালো। এখন আপনি ওই ডকুমেন্ট ফাইলে যে ট্যাগগুলো রাখবেন ওই ট্যাগগুলো কপি করবেন। ট্যাগগুলো কপি করার পর এখন আমি এই ট্যাগ থাম্বনেইলের প্রপার্টিস থেকে ডিটেইলে যে ট্যাগ অপশন, এখানে ট্যাগ বসিয়ে দেব। দেন আমি অ্যাপ্লাই করব। তো এই দুটো অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হওয়ার পর এখন আপনি এটা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আরেকটু কাজ বাকি আছে। আপনি এখান থেকে আপনারা এই যে দুটো সাইন দেখতে পাচ্ছেন, বাংলাতে যেটা দাড়ি বলা হয়, এই দাড়ির মতো যে আইকনগুলো দেখতে পাচ্ছেন বা সিম্বলগুলো দেখতে পাচ্ছেন, যাই হোক এটার আগ পর্যন্ত আপনি কপি করবেন। এটাও কপি করার পর এখন আপনি ভিডিও থাম্বনেইলের রিনেমটি চেঞ্জ করবেন। আপনি ওইখান থেকে যা কপি করে এনেছেন এইখানে ওইটা পেস্ট করে দিবেন এবং আপনি এন্টার করে দিবেন। তাহলে আপনার ভিডিও থাম্বনেইলটি অফলাইন এসইও করা শেষ। এখন আপনি ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করার জন্য ভিডিও রেডি করে সেটা অফলাইনে এসইও করতে হয়, সেই ভিডিওটা দেখার জন্য একটু কিছু দিন বা কিছু সময় ওয়েট করেন। হয়তো অল্প কিছু সময়ের মধ্যে আপনারা সেই ভিডিওটিও পেয়ে যাবেন কিভাবে একটি ভিডিও অফলাইনে এসইও করা যায়। তো ভিডিওটা উপকারী হলে সাবস্ক্রাইব করে নেটকিং 360 চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি কোনো কারণবশত ভিডিওটি আপনার খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে আপনি আমাকে জানাতে পারেন কি জন্য আসলে ভিডিওটি আপনার খারাপ লেগেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।